মা এসেছেন মেয়ের বাসায়, আর ওইদিকে বঞ্জি হয়ে আছে অস্থির তার বাসায় আনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল থেকে আদিবার আব্বু ডাকাডাকি শুরু করে দিয়েছেন ফজরের নামাজ পড়ে যে উঠো উঠো, খালাকে আমরা আনতে যাব আজকে। তো খালাতো বোনের বাসা থেকে খালাকে নিয়ে আসবো। তো উনি আবার 7টার দিকে রুটি আর ডাল বোনা নিয়ে আসছেন যে ওইগুলা খেয়ে রেডি হয়ে নাও। তো ওনার ইচ্ছা ছিল যে 10টা-11টার ভিতরে আবার চলে আসব। বেশি একটা দূর না, যেতে মাত্র 40-45 মিনিট লাগে। তো প্রথমে ছোটো একটা বাসে উঠেছিলাম, বাস থেকে নেমে বাগের বাজার থেকে আবার একটি রিক্সা নিয়েছি। আসলে এমন ওয়েদারে ভালোই লাগে রিক্সা চড়তে, বৃষ্টিও না রোদও না, খুব ভালো লাগতেছে রিক্সা চড়ে। চারদিক শুধু ফাঁকা, কোনো জ্যাম নেই, গ্যাদারিং নেই, একদম গ্রামের রাস্তার মতো চারদিকে। আসলে এটা গ্রামেই, তো খুবই ভালো লাগতেছিল। তো আমাদের ইচ্ছে আমরা আমার খালাতো বোনের বাসায় গিয়ে চা নাস্তা করে তারপর চলে আসব। তো যাওয়ার পরেই ও চা দিল, তারপর নাস্তা দিল, ওইগুলা খেয়ে আমরা চলে আসতাম। তো ও তো কোনোভাবেই মানবে না, না দুপুরে খেয়ে যেতে হবে। ও একদিকে রান্না বাড়া করতেছে আর একদিকে খালার কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছে। তো খালা থাকবেন আমাদের বাসায় 1 সপ্তাহের মতো। তো যাই হোক, অনেক কিছু রান্না করেছে, খেয়ে দিয়ে চলে আসছে বাসায়। 1:30টার ভিতরেই বাসায় চলে আসছি খালাকে নিয়ে। বাসায় এসে আদিবার আব্বু চলে গেছেন ডিউটিতে, আর আমি, খালা আর আমার 2 বাচ্চা লম্বা একটা ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠে দেখি প্রায় বিকাল হয়ে যাচ্ছে। তো কি আর করার, রান্না বাড়া শুরু করে দিয়েছি। গরুর মাংস রান্না করেছি, ছোটো মাছ আর 3 পিস রুই মাছ বোনা করেছি। তারপর রান্না বাড়া শেষ করে চা বানিয়ে নিয়েছি সন্ধ্যার সময়। আর দুপুরে রান্নার সময় আমি চাবো একটু বানিয়ে নিয়েছি। তারপর ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে পরের দিন সকালবেলার ভিডিও। আর রাত্রে আমি তেলের পিঠা বানিয়েছিলাম, ভাবছিলাম ভিডিও করব, কিন্তু কারেন্ট ছিল না। মোবাইলের লাইট জ্বালিয়ে পিঠাগুলো বানিয়েছিলাম খালার জন্য, আমরাও খাবো। তো সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে যাব, তো ভাবলাম যে দুধ দিয়ে পিঠা ভিজিয়ে রেখে যাই, খালা ঘুম থেকে উঠে খাবেন। ফজরের নামাজ পড়ে খালা ঘুমিয়ে আছেন। তো ওইদিকে আমি ভালো করে দুধ গরম করে পিঠাগুলো ভিজিয়ে তারপর রেখে যাব। কিছু আমরা খাবো আর কিছু খালার জন্য রেখে যাব। পিঠা অনেকগুলাই বানিয়েছিলাম রাত্রে, তো কারেন্ট নাই আর ভিডিও করাও হয়নি। তো সাথে সাথে বানিয়ে আমরা গরম গরম খেয়েছি, আর ওইগুলা রয়ে গিয়েছিল, তো দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম। আর কিছু পিঠা বক্সে ভরে রাখবো ফ্রিজে, এই জন্য আলাদা বক্সেও কিছু দেখতে পেলেন। তো আমার বয়সের সাথে সাথে এক্সট্রা সাউন্ড আসতেছে। তো আমার ছেলে এখানে খেলা করতেছে আমার কাছে বসে, ছোটো ছোটো হাঁড়ি পাতিল দিয়ে। ঘন করে দুধ জাল দিয়ে এভাবে পিঠা ভিজিয়ে খেতে ভালো লাগে। তো ওইভাবে আগের মানুষেরা খেত। তো ওই খাওয়াটা এখন আমি রেখে দিয়েছি, আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। ওইদিকে মেয়েকে রেডি করতে করতে হাফ পট চাউলও রান্না করে রেখে গেলাম, যদি খালা ভাত খান। তো আমি তো ওইদিকে স্কুলে চলে গেছি ছেলে মেয়েকে নিয়ে। তো আদিবার আব্বু আগের দিন বিকেলে নাইলা শাক এনেছিলেন। তো আমরা নাইলা শাক বলি, এটা মূলত পাট শাক। তো খালা চিকন চিকন করে ফলে রেখেছেন। তো ছোটো মাছ আর নাইলা শাক রান্না করব। তো রান্না করাও শেষ। ওইদিকে আদিবার আব্বু দুপুরবেলা নিয়ে আসছেন একটা পাঙ্গাস মাছ একদম চিলে কেটে, তারপর এনেছিলেন একটা অ্যালোভেরা। আর ওই ফুলগুলো আমার মেয়ের স্কুল থেকে কুড়িয়ে নিয়ে আসছি, তো এসে এভাবে রেখে দিয়েছি। তো একটু শুয়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে। তো ছেলে ঘুম থেকে উঠে দেখেন খাটের নিচে ঢুকেছে বল আনতে, একদম গেমে একাকার। তো গেমে টেমে প্রায় 10 মিনিট চেষ্টার পর সে বলটা উদ্ধার করতে পেরেছে। এত ধৈর্য আমার বাবাটার, মাশাল্লাহ। তারপর ভিজা টিস্যু দিয়ে সারা শরীর মুছে দিয়েছি। তারপর কুলে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে বাবাটা আমার ঘুমিয়ে গেছে। তো আমার মনে হয় বল আনতে অনেক কষ্ট হয়েছে, একেবারে ক্লান্ত হয়ে গেছে।
একেবারে নুয়ে নুয়ে বলটা নিয়ে আসছে, তারপরও কাটে তার মাথা লাগেনি। আদিবা হলে তো কতবার মাথা লাগতো, আর ও তো জীবনও কাঠের ভিতর থেকে বল বের করতে পারবে না। তো যাই হোক, সারা শরীর মুছিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিব ছেলেকে। কুলে নিয়ে হাঁটাহাঁটি করতেই ঘুমিয়ে গেছিল। একদিকে ছেলে ঘুমিয়েছে, অন্যদিকে মেয়ে উঠে গেছে ঘুম থেকে। তো এভাবেই চলতে থাকে আমার দিন। তো মেয়ে উঠে গাড়ি নিয়ে খেলা করতেছে, খেলা করতে করতে একেবারে উঠোনে বের হয়ে গেছে গাড়ি নিয়ে। তো দুই সাইডে দুইটা জিনিসও রেখেছে, আর একটা পুরাতন গড়িও দিয়েছে হাতে। এক সাইডে রেখেছে একটা প্লাস্টিকের ঘর, আর আরও অন্য সাইডেও খেলনা রেখেছে। ওইদিকে দুধওয়ালা দুধ দিয়ে গিয়েছেন, তো রেখে দিলাম টেবিলের উপর। তো গাড়ি আস্তে আস্তে বের করে তারপর বাহিরে নিয়ে যাবে, তারপর খেলবে। আর সারা ঘরে দেখেন মুড়ি ফেলে রেখেছিল আমার ছেলে, তো ওইগুলো আস্তে ধীরে এখন পরিষ্কার করব। মেয়েকে আগে বের করে দেই গাড়ি দিয়ে। তো মেয়ে তো গাড়ি নিয়ে খেলতেছে। আর ওইদিকে দেখেন আদিবার আব্বু লাল শাক ধুয়ে রেখেছেন, রশির মধ্যে পানি জড়ে থাকবে। তো ছেলের আবার কিসের ঘুম, কারেন্ট চলে গেছে, ও তো এক লাফে উঠে বসে আছে। আর খালা পকেট রুমে আছেন, উনি পকেট রুমেই নামাজ পড়েন, দিনের বেলা শুন, আর রাতে আমার কাছেই খালা ঘুমান। তো যাই হোক, এই যে দেখেন আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে। দরজার সামনে একটা গোলাপ গাছ আছে, খুব সুন্দর ফুল ফুটেছে। আর ওইদিকে ওরা সবাই খেলতেছে বাহিরে। তো গাড়ি নিয়ে শুরু হয়েছে মহাযুদ্ধ। ছেলে উঠবে, তো মেয়ে আবার উঠতে দেয় না। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার নাস্তাটা কোনো রকম একটু মুরগির মাংস দিয়ে জুরাতালি দিয়ে একটা নাস্তা বানিয়ে নিলাম। তো এখন আমরা সবাই মিলে নাস্তাটা করব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলগুলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।